হুমকি দিয়েছেন, আমরা সেটিও দেখেছি। আর সর্বশেষ আমাদের চ্যানেলের দুজন সাংবাদিক সহ উত্তরা কথিত তথা কয়েকজন সাংবাদিকের উপর আক্রমণ দেখলাম, কিন্তু আজ পর্যন্ত প্রশাসন এর পক্ষে সম্পূর্ণ রাজধানীর উত্তরা পূর্ব থানার সামনে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে ও হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকেলে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উত্তরায় বসবাসরত বিভিন্ন গণমাধ্যমের শতাধিক সাংবাদিক অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি দক্ষিণখান এলাকায় চোরাই পণ্য মাদক চক্রের গোপন তথ্য অনুসন্ধান করতে গিয়ে সন্ত্রাসীদের হামলার শিকার হন চ্যানেল এসের তথ্য অনুসন্ধানমূলক অনুষ্ঠান কে শোনেকার কথার কয়েকজন সাংবাদিক। হামলায় গুরুতর আহত হন তরিক শিবলি, শান্ত মাহমুদ ও রাব্বি নূর। স্থানীয় সাংবাদিকরা বলেন, এই হামলা শুধু সাংবাদিকদের উপর নয়, গণতন্ত্র মত প্রকাশের স্বাধীনতার উপর সরাসরি আঘাত। এছাড়া স্থানীয় তথ্যদাতা মিজানুর রহমান ও শাকিল আল ফারুকিও হামলায় আহত হয়েছেন। বক্তারা অভিযোগ করে বলেন, হামলাকারীরা চ্যানেল এসের ক্যামেরা সরঞ্জাম ভাঙচুর করে এবং ভিডিও ফুটেজ সহ ক্যামেরার মেমোরি কার্ড ছিনিয়ে নেয়, যাতে মাদকের লেনদেন ও চোরাই পণ্যের প্রমাণ ছিল। এতে প্রায় ২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়। তারা আরও বলেন, সাংবাদিকদের উপর বারবার হামলার ঘটনা ঘটছে। গত ১ মাসেই দেশে ২২ জন সাংবাদিক হামলার শিকার হয়েছে। এই বিচারহীনতা বন্ধ না হলে আমরা কঠোর আন্দোলনের পথে যেতে বাধ্য হব। এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, দক্ষিণখান থানায় এ বিষয়ে একটি মামলা দায়ের হলেও একজন হামলাকারী ছাড়া এখনো পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। নজরবিডি, ঢাকা। যখন যে ক্ষমতা আছে সেই সাংবাদিকদেরকে ব্যবহার করে আপনার নিজেরা